তো আজকে সকালবেলা দেখো বন্ধুরা, বাইরের ওয়েদারটা এখন কিন্তু অনেকটাই বেলা 10টার মতো বেজে গেছে, কিন্তু রোদ ওঠেনি, মেঘলা মেঘলা ওয়েদার, একটু মানে আলোর আভাস আছে, কিন্তু ভালোই মানে মেঘলা ওয়েদার। তো কালকে চলে এলাম বাপের বাড়ি থেকে, শরীরটা ভালো না, ডাক্তার দেখাবো, সেজন্য তাড়াহুড়ো। আর মেয়েও অস্থির হয়ে যাচ্ছিলো, ওর ফোনের প্রবলেম, ওটা ফোনটা সারাতে হবে, ইন্টারনেট ছিল না ওইখানে। সকালবেলা এসে এখন মাসি কাজ টাজ করে গেল, মাসির কাজ ঘর মোছা আর বাসন মাজা তো করে গেল। আর এখন সকালে ব্রেকফাস্ট করবো, একটু চা জল খেয়েছি, এই যে ফ্রিজে সব ছিল এগুলো বের করেছি, আজকের এই ইঁচড়টা রান্না করব। ইঁচড়টা অনেক দিন হয়ে যাচ্ছে, আবার এর আবার স্বাদ থাকবে না। আর কুমড়ো কাটা ছিল, দেখি কুমড়োটাকে কি করি, ভাজা টাজা করি বা কী করি। তো এইসবই রান্না হবে এখন। সকালে ব্রেকফাস্টের জন্য ডিম সিদ্ধ দিয়েছি দুটো, আর দুধটা নেওয়া কদিন বন্ধ রেখেছি, মেয়ে এদিক ওদিক যাচ্ছে, দুধটা নিলে সেই জমে থাকছে 2-3 প্যাকেট করে। যেদিকে ছোলা বাদাম ভিজিয়েছিলাম সকালে, একটু বাদাম দিয়ে ব্রেকফাস্ট হবে আর ছোলা দিয়ে তরকারি হবে। আমি একটু মুড়ি মেখে খাবো ছোলা দিয়ে, শসা দিয়ে ছোলা দিয়ে। তো এইসবই এখন প্রিপারেশান। এখনও সকালে বেড টেড ক্লিন করা হয়নি, এই যে দেখো বেড টেড এখন ক্লিন করা হয়নি, করে নেব। আর এখন বাজে দেখো 10টা বাজতে 10 মিনিট বাকি। আর একটু ঘুম থেকে উঠেছি 8টার সময় আমি, মাসি এলো কাজ করতে। এই যে মেয়ে এখন এদিকে ঘুমিয়ে আছে, আর এদিকে দেখো জানলা টানলা খুলে দিয়েছি, মেঘলা মেঘলা ওয়েদার, আর ঘরের লাইট টাইট বন্ধ আছে, অন্ধকার লাগছে। দেখো এদিকে মানি প্লান্টের গাছগুলো সব বেড়ে গেছে, দেখো মেঘলা ওয়েদার। এদিকে বৃষ্টি হয়েছিল, মাঠটা ভিজে হয়ে আছে, এই দেখো মাটিগুলো সব ভিজে আছে, পরশু দিনে বৃষ্টি হয়েছে। এদিকে আমার নীলকণ্ঠ ফুল ফুটেছে, বাড়ি ছিলাম না, কয়েকটা ফুটেছিল, সেগুলো তো আর দিতে পারিনি, যে আজকে একটা দেখছি এই যে ফুটেছে, একটা দুটো করে এখন ফুটছে গাছটাতে, আরও কুড়ি টুড়ি আছে এই যে দেখছি। আর এদিকে দেখো কতগুলো জবাও ফুটেছে, এই যে দুটো জবা। শীতকালের দিকে রোদ ছিল না বলে গাছগুলো আধমরা হয়েছিল, এই যে আগেও ফুটেছিল, আমরা বাড়ি ছিলাম না, এই যে শুকিয়ে গেছে, আরও কুঁড়িও এসেছে। গাছে একটু দিতে হবে, ওই যে সারটা দিতে হবে। গাছে জল দিয়েছিলাম, এখনও মাটি শুকনো হয়নি, মাটির রস আছে, দিতে লাগবে না। আর এদিকে দেখো বাইরের ওয়েদারটা এরকমই আজকে। ওই যে মশা মারছে পৌরসভা থেকে এসে, যে মানে ড্রেনের যে হোলের নেটগুলো আছে ওইগুলোতে মশার হচ্ছে কি যে ওষুধগুলো দেয়, এই যে দেখছো। এখানে আমাদের প্রচুর মশা, এখানটা ডেঙ্গু হয় খুব মশার জন্য। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেইলি ব্লগ শর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো। তো আজকের মঙ্গলবার, হ্যাঁ আজকে মঙ্গলবারের সকাল। আর গতকালকে এসেছি বাপের বাড়ি থেকে, শরীরটা ভালো না, ডাক্তার দেখাবো বলে। তো আজকে ডাক্তারকে ফোন করেছিলাম, তো আজকে যে কটা পেশেন্ট দেখবে সে কটার নামের লিস্ট হয়ে গেছে, তো ওই জন্য আজকে আর হবে না, তো আগামীকাল নাম লিখিয়েছি। তো শরীরটা কেন এত দুর্বল লাগছে আর এত ল্যাথার্জি লাগছে, শরীরে পুরো ব্যথা ট্যাথা, তো সেটা সুগার বাড়লো নাকি অন্য কোনো কারণে, তো সেটাও দেখিয়ে দেবো, আর সুগারটাও টেস্ট করতে হবে। তো এইসবই। তো সকাল থেকে একটু ঢিলেমো করেই দিনটা শুরু হচ্ছে, ব্রেকফাস্ট করে নিয়েছি, আর এখন কিছু লাঞ্চের প্রিপারেশান করছি। আর এখন তো মেয়ের পরীক্ষা হয়ে গেছে, ছুটি, সেই জন্য মানে অত তাড়াহুড়ো করে কাজের চাপটা নেই, ছুটিভাবেই কাটছে। তো চলো কী করছি না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, সারাদিনের রুটিন তো আছেই। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আর ভালোবাসা দিতে থাকো। তো এদিকে বন্ধুরা কিছু রান্নার দুপুরের লাঞ্চের প্রিপারেশান করেছি। তো ব্রেকফাস্ট আমার তো হয়ে গেছে, মেয়ে এখনও খায়নি, যে মেয়ের বাদামটাও রয়েছে, এদিকে ডিম সিদ্ধও রয়েছে। তো এদিকে ভাতের জলটা বসিয়েছি, আর এখানে ইঁচড় একটু সিদ্ধ করে নিচ্ছি লবণ হলুদ দিয়ে, আর এর মধ্যে একটু খাবার সোডা দিয়েছি, দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে এটাকে জল ঝারিয়ে একটু করে নেব, ধুয়ে নেব।
এই যে ছোলা দিয়ে নিরামিষ বানাবো আদা রসুন পেস্ট দিয়ে। আর এখানে কিছু সবজি ফ্রিজে ছিল, নষ্ট হয়ে যাবে সেই ভেবে একটু করে নিচ্ছি। কুমড়ো, পটল, বেগুন, আলু, টমেটো এসব দিয়ে একটা নিরামিষ। আর এখানে আলু কেটে রেখেছি ওই ইঁচড়ের জন্য, পেঁয়াজ, যে টমেটো, লঙ্কা সব কেটে রেখেছি। মেয়ে এখনও ব্রেকফাস্ট করেনি, মেয়ের ডিমটা এখনও রয়েছে, আমারটা খেয়ে ফেলেছি। আর এখানে চাল ভিজিয়ে রেখেছি। তো এই সবই হলো আজকের এখন লাঞ্চের মেনু, ইঁচড়ের তরকারি আর একটা পাঁচমেশালি। তো ডাল করব ভেবেছিলাম, আবার ভাবলাম যে না থাকবে দুজন খাবার জন্যে, আর এত রকম পদ করে লাভ নেই, আবার বেশি হবে সেটা আবার দুদিন ধরে টানতে হয়। তো ওর থেকে মানে টাটকা টাটকা যেটুকু বানাই সেটুকু দুপুরে আর রাতে করে খেয়ে ফেলি। তো সেই ভেবে আর ডালটা করছি না, মেয়ের তো ইঁচড় হলে আর অন্য কিছু লাগবে না। তো চলো এখন রান্না টান্নাগুলো করি, কমপ্লিট করি। আর স্নান পুজো এগুলো তো আছে। তো এই যে এদিকে আপেলটা কেটে নেব খাওয়ার জন্য। আর এই যে ভাত, আগে সবজিটা পাঁচমেশালি সবজিটা বসিয়ে নিয়েছি যে। তো এতে সব কিছু দেওয়া হয়ে গেছে, একটু হালকা করে জল দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এটা হয়ে গেলে তারপরে ইঁচড়টা বানাবো। ইঁচড়ের জন্য সব কেটে গুছিয়ে নিয়েছি। এই যে ছোলা, আদা রসুনের পেস্ট, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা রান্না করব। আর এই দেখো খাবার সোডা দিয়েছিলাম সিদ্ধ করার সময়, কেমন একটা লালচে লালচে ভাব হয়েছে। সিদ্ধ হয়ে গেছে ভালোই, আবার এর থেকে বেশি সিদ্ধ করলে আবার গলে যাবে নাড়তে নাড়তে। মেয়ে এদিকে ব্রেকফাস্ট করছে ঘুম থেকে উঠে, আর আমি ওইদিকে রান্নাটা করছি। তো আজকের ওয়েদারটা দেখো বন্ধুরা, সারাদিন এরকমই মেঘলা মেঘলা হয়ে আছে, বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘলা ওয়েদার। এ দেখো একদম মনে হচ্ছে যেন সন্ধে হয়ে যাবে এরকম ওয়েদার। এখন কিন্তু দুপুরবেলা, আমি স্নান টান করে চলে এসেছি, মেয়ে গেছে এখন স্নানে। আর ও এখন বলছে খাবো না। তো আমি আমার খাবারটা আজকে বেড়ে নিয়েছি, এই যে পাঁচমেশালি তরকারি আর এদিকে ইঁচড়ের তরকারি, আর থালার মধ্যেই নিয়ে নিয়েছি, আর আলাদা বাটি করে নিই। আর শরীর ভালো লাগছে না, এখন খেয়ে একটু রেস্ট করব। তো চলো এখন লাঞ্চ করে নিই, আর ওর খাবারটা ঢাকা দিয়ে দিই, ও সময় মতো খেয়ে নেবে। তো গুড ইভিনিং বন্ধুরা। এই যে শরীরটা ভালো না, সন্ধেবেলা একটু ঘুমিয়েছিলাম, তারপরে উঠে সন্ধেবাতি টাতি দিয়ে টিয়ে আর এখন এসেছি চা করব। এই দুপুরের খাবার দাবারও ঢাকা রয়েছে, রাতে কি করতে টরতে হয় দেখি। আজকে তো ডাক্তারের কাছে দেখা হলো না। এই যে আদা দিয়ে একটু চা বসেছি, চাটা খাই, দেখি শরীরটা একটু কেমন লাগে। তো বন্ধুরা এই যে রাতের ডিনারের জন্য মেয়ের একটু চাউমিন করে দিচ্ছি, আর আমার দুপুরের ভাত তরকারি আমি খেয়ে নিয়েছি। নিয়ে আর সব মানে এক্সট্রা তরকারিপত্রগুলো গুছিয়ে নিলাম। আর এখন মেয়ের দেরিতে যেহেতু লাঞ্চ করেছিল, ওই জন্য ওর একটু ডিনারটাও দেরিতে বানিয়ে দিচ্ছে। যে এখানে গাজর, আলু, পেঁয়াজ সব কেটে রেখেছি, ডিম দিয়ে একটু চাউমিন বানিয়ে দেব ওর, এটা হবে রাতের ডিনার। আর এই যে কড়াই বসিয়ে নিয়েছি। তো শরীর ভালো লাগছে না, যেটুকু ছোট ছোট করে ভিডিও তোমাদের সামনে যতটা পারছি করছি। কালকে দেখি ডাক্তার দেখায় কি প্রবলেম হয়েছে বুঝতে পারছি না, শরীরে কিছুই ভালো লাগছে না। আর ল্যাথার্জি লাগছে, শুধুই ল্যাথার্জি লাগছে, মানে কিছুই ভালো লাগছে না, শুয়ে থাকতে ইচ্ছা করছে। তো চলো এখন মেয়ের এই খাবারটা বানিয়ে দিই। তো বন্ধুরা এই যে মেয়ের রাতের ডিনার বানিয়ে দিলাম। এগ চাও, গাজর আলু টালু দিয়ে একটু সোয়া সস দিয়েছি, এই জন্য কালারটা একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে। তো ওর এটা রাতে ডিনার করুক, অনেকটাই হয়েছে। আমি যেহেতু আর খাবো না, ও যে যতটা পারবে খাবে, বাকিটা নয় ফ্রিজে রেখে দেবে। তো চলো এখন ডিনারটা করুক, আর আমিও কিচেনটা ক্লিন করে নিই। যে
কিচেনটা ক্লিন করে নিই আর চাবি টাবি দিয়ে নিয়ে একটু শুয়ে পড়বো, শরীরটা ভালো লাগছে না তো। এখন কটা বাজে? এখন বেশি বাজেও নি, এখন 9:40 হয়েছে। তো 10টা নাগাদ কাজগুলো কমপ্লিট করে একটু শুই, শরীরটা ভালো লাগছে না। মানে সারাদিনটা ওই ঢিলেমো করেই কাটছে। অনেক কাজ বাকি, কাচা ধোয়া অনেক কিছুই বাকি, কিন্তু করার ইচ্ছাটাই আসছে না। তো চলো এখন এটা করে নিই, কালকে ডাক্তারটা দেখিয়ে তারপরে বুঝতে পারবো কি প্রবলেমটা, টেস্ট করিয়ে। তো বন্ধুরা, এই যে রাতের সব ডিনার করে টোরে কিচেন ক্লিন করা টরা সমস্ত হয়ে গেছে, টেবিলও ক্লিন করে নিয়েছি। তো এখন আবার দেখছি বৃষ্টি পড়ছে, এখন ঘুমাতে যাব ওষুধ টষুধ খেয়ে। তো বাইরে মশার জন্যে জানলাটা বন্ধ করে রাখি, দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ? আমার এখানে বেল ফুল ফুটেছেই দেখো বন্ধুরা, অন্ধকারে দেখা যাচ্ছে, খুব সুন্দর মানে সেন্ট আসছে বেল ফুলের। আর এই যে বৃষ্টি পড়ছে রাতের বেলা, এই দেখো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। ঝিরি বৃষ্টি, পুরো বর্ষাকালের মতো ওয়েদার, সারাদিন মেঘলা মেঘলা হয়ে থাকলো আর এখন রাতের বেলা ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এই দেখো এইরকমই ওয়েদার, বেশ ভালোই লাগছে এখন, ঠান্ডা ঠান্ডা। তো বন্ধুরা, এই যে চলে এসেছি ভিডিওটা এন্ড করতে, আর এখন ঘুমাতে যাব ওষুধ টষুধ খেয়ে। তো সারাদিন তো ঘরের মধ্যে মানে যেটুকু পারলাম শেয়ার করলাম, দেখলেই শরীর খারাপের মধ্যে সেভাবে ভিডিওটা করতেও পারছি না। তো যাই হোক, আজকের ভিডিও সারাদিন যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তোমরা এইভাবেই পাশে থাকো, ভালোবাসা দাও, সাপোর্ট দাও, আর আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো। তো এইভাবেই পাশে থাকো। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।